আমি আগেও বলেছি, এখনো বলি, জামাত এমন একটা দল, তাদের মুখে এক কথা, অন্তরে থাকে আর একটি কথা। তারা আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। তারা সংসদে গিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। দেশের কোনো কল্যাণে তাদের কথা নেই। তারা শুধু কোন কথা বললে একটা হট্টগোল সৃষ্টি হবে, কোন কথা বললে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলে, আর নিজের কোন দিক দিয়ে সুবিধা নেওয়া যায়, নিজেদের কিভাবে সুযোগ সুবিধা ভোগ করা যায়, এগুলাই তাদের মনের ভিতরে কল্পনা জল্পনাতে থাকে। আমরা রিসেন্টলি দেখতে পারলাম হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের আগে বলেছিল যে উনি ট্যাক্স ফ্রি কোনো গাড়ি ব্যবহার করবেন না বাংলাদেশের ভূমিতে, এমনকি তার পরিবারকেও কোনো সুযোগ সুবিধা ওইরকম দিবে না। অথচ সংসদে সেদিন দাবি করে বসছে যে একটা ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়ার জন্য। তো তুই নির্বাচনের আগে বললি কি, আর এখন চাইতেছিস কি? এটাই কি তাদের কাছে জনগণের প্রত্যাশা ছিল যে একটা কথা দিয়া পরে কথা রাখবি না? এটা তো জনগণের প্রত্যাশা ছিল না। আমরা চাই, তাদেরকে পার্লামেন্টে পাঠানো হয়েছে আমাদের পক্ষ থেকে, যে তোমরা দেশের জন্য, জাতির জন্য কাজ করবা। দেশ একটা সংকটময় মুহূর্তের মধ্যে আছে, যেখানে বাংলাদেশের থেকে বড় বড় দেশগুলাও বিপাকে পড়ে আছে। তেলের সংকট, এটা বিশাল সংকট। অর্থনৈতিক কাঠামো খুব দুর্বল হয়ে যাচ্ছে। কিভাবে দেশটাকে উন্নতি করা যায়, নিজে অল্প খেয়ে, নিজে অল্প সুবিধা নিয়ে দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়, এ ধরনের চিন্তা ভাবনা আমাদের সংসদের সদস্যদের থাকা দরকার। অন্যান্য রাষ্ট্রগুলা আমরা দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ দেশকে ভালো রাখার জন্য প্রচেষ্টা করে। আমরা অনেক ভিডিওতে দেখি রাস্তা ভেঙে গিয়েছে, একটা সাধারণ মানুষ তার ছোট্ট বাইকে করে, গাড়িতে করে ইট পাথর এনে রাস্তাটাকে মেরামত করে দিচ্ছে। সরকারের প্রত্যাশায় ফেলে রাখে না। তারা এরকম না যে দেশের সরকারের উপর চাপাই দিয়ে তারা আন্দোলন করতেছে যে দেশের উন্নতি হয় না কেন, দেশের উন্নতি হয় না কেন। না, তারা ভাবে যে দেশের উন্নতি করার দায়িত্ব শুধু সরকারের একা না, এটা আমাদের সবার। এরকম একটা মন মানসিকতা নিয়ে যদি আমরা আমাদের দেশে থাকতে পারি, তাহলে দেশের উন্নতি হবে। দেশ পুরা বিশ্বের মানচিত্রে সুন্দর এবং কি শান্তিময় দেশ হিসেবে জায়গা পাবে। এই জন্য আমি বলতে চাই, আমার এই কথাটা হয়তো বা বড়দের কোনো কান পর্যন্ত পৌঁছবে না, তবে চিন্তার বিষয় এইটাই, আমরা যদি আমাদের বাংলাদেশটাকে, স্বাধীন দেশটাকে সুন্দরভাবে চালাতে চাই, তাহলে অবশ্যই স্ব জায়গা থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের হৃদয়কে উজাড় করে দিতে হবে। বিশেষ করে আমরা দেখেছি জিয়াউর রহমান যেভাবে দেশের জন্য উজাড় করে দিল থেকে ভালোবাসা দিয়ে গিয়েছেন, যেটার উপমা হয় না। বেগম জিয়া যেভাবে দিয়েছেন, সেটার উপমা হয় না। বর্তমান দেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেভাবে দেশের জন্য নিজের দিল পান উজাড় করে দিয়ে মেহনত করে যাচ্ছে অনর্গল। তিনি চাচ্ছে দেশটাকে সুন্দর করতে, দেশের মানুষকে ভালো রাখতে, কারণ দেশটা ওনার বাবার হাতে গড়া। চায় না যে এই দেশটাকে কেউ এসে শগুনের মতো খেয়ে চলে যাক, এরকম উনি চাচ্ছে না। আর কোনো শগুনকে এখানে সুযোগও দেওয়া যাবে না। আমাদেরকে দেশ এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য সকল লাইন থেকে, সকল জায়গা থেকে আমাদের সাপোর্ট করতে হবে। তাহলে ভালো থাকবে দেশ এবং কি দেশের মানুষ। কোনো রকম বিশৃঙ্খলা চালানো যাবে না, তাহলে সুন্দর হয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ।